এই মুহূর্তে আপনাকে জোরালো আওয়াজ তুলতে হবে, কারণ 2-3টা মিটিং হয়েছে, আরও 2-1টা মিটিং হওয়ার পর চূড়ান্ত হয়ে যাবে। আমরা বাজেট শাখার যিনি প্রধান, ওনার সাথে আলোচনা করে যা জানতে পারলাম, উনি শিক্ষক কর্মচারীদের প্রতি যথেষ্ট আন্তরিক। উনি চান শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে। মাননীয় পরিকল্পনা উপদেষ্টা তো ওপেনলি বলেছেন যে আমি কি 12,500 টাকা বেতন বৃদ্ধি করব, না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করব। তাছাড়া অর্থ মন্ত্রণালয়ে যিনি আছেন, মাননীয় অর্থ উপদেষ্টা, উনি কিন্তু সাফভাবে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের কিছু সুযোগ সুবিধা বর্ধিতকরণ করতে চাচ্ছি। যেহেতু সবাই আন্তরিক এবং মাননীয় প্রধান উপদেষ্টাও আন্তরিক, এই কথাও আমরা জেনেছি, তাহলে আমাদেরকে কেন আওয়াজ তুলতে বারণ? আমরা সবাই জোরালোভাবে আওয়াজ তুলব। সরকারিদের ন্যায় আমরা বাড়ি ভাড়া চাই, সরকারিদের ন্যায় চিকিৎসা ভাতা চাই, এবং আমাদের 3 বছর পরপর যেহেতু শান্তি বিনোদন ফি দেওয়া হবে, মাননীয় পরিকল্পনা উপদেষ্টা যেহেতু উইলিংলি আমাদেরকে এটা দিতে চাচ্ছেন, তার মধ্যে যেন কোনো প্রকার কার্পণ্য না থাকে। কারণ এই সরকার কিছু না করে গেলে পরবর্তী রাজনৈতিক সরকার এসে কোনো এক সুযোগ সুবিধার যদি কিয়দাংশ বৃদ্ধি করে, তাহলে বাদবাকিটা বৃদ্ধি করতে কিন্তু কয়েকটা বছর পার করে দিবে, আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই আমরা বৈষম্যগুলো দূরীকরণ করতে চাই এই সরকারের কাছেই, আর পরবর্তী নির্বাচিত সরকারের কাছে চাইব আমরা জাতীয়করণ।